পড়ো। আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী হচ্ছে মহান সেই সত্তা বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে রাজত্ব। কার হাতে রয়েছে? কার হাতে রয়েছে? আল্লাহর হাতে রয়েছে রাজত্ব। তারপর আল্লাহ বললেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। ক্ষমতাবান কে? আল্লাহ। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ। লাকি বাবা লাখা বাবা, আমরা কিন্তু এমন মুসলমান হয়ে গেছি, আল্লাহর যেটা শক্তি আছে এই শক্তিটা মানুষের মধ্যে আছে। আমরা এরকম মন্তব্য করব আমল করি। এখানে আমার রব্বুল আলামিন এই সূরা মুলকের প্রথম আয়াতে বললেন যে ওহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ। কিন্তু আল্লাহর যা ক্ষমতা আছে এইরকম ক্ষমতা মানুষের মধ্যে আছে, এরকম আকিদা বর্তমান মানুষের মধ্যে আছে কি নাই? আছে। যেমন আমার দাদা বাবা বলে, পীর বাবা বলে, নেতা বাবা বলে, কিন্তু এই পীর বাবা দাদা বাবার মধ্যে কোনো শক্তি আছে? কোনো শক্তি আছে? ওরে সাদা বাবা, ওরে বাবা, দুল হাসরে দেখবে তোরে বাবা, ওরে সাদা বাবা, ওরে নেতা বাবা, দুল হাসরে দেখবে তোরে বাবা। আমরা ঠিক ঠিক সম্মানিত করছি সবকিছুর উপর ক্ষমতাবান এই বিশ্বাস রাখবো এবং সব কিছুর উপর ক্ষমতাবান, সব কিছু ক্ষমতা রাখতে পারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আল্লাহ। এই বিশ্বাস যেন আমাদের মধ্যে থাকে, কিন্তু এই বিশ্বাস আমাদের মধ্যে নেই। আমাদের যদি কোনো কিছু হয় তার মানে সব সমস্যা সমাধান করতে বলে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির পিছনে নামাজ হবে না যে ব্যক্তির ভিতরে আল্লাহর যা শক্তি আছে এই শক্তি অনুভূতি আছে, এইরকম আকীদা, এইরকম বিশ্বাস যে ব্যক্তির ভিতরে থাকবে, স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওর পিছনে কোনো ইক্তেদা হবে না। এইরকম বিশ্বাস থাকা যাবে না। তার মানে আমরা শরীর করবো, তার মানে শিরক করবো, আর শিরক করলে আমাদের অতি সমস্ত নেকি আর সেই ব্যক্তির জন্য আল্লাহ সুপারিশ করবে না। সেই ব্যক্তির জন্য আল্লাহ কোনদিন মায়া করে থাকবে না। আমরা সেই দিন আল্লাহর কাপড় খাবো সময় বুঝতে আমরা এই শরীর থেকে আমরা যেন বিরত থাকতে পারি। সকলে বলি আমি আল্লাহ বলি আমি আল্লাহ তাআলা বলি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মাউতা মৃত্যু ওয়াল হায়াতা এবং হায়াত সৃষ্টি করেছেন কি? আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন মাউতা মৃত্যু ওয়াল হায়াত এবং হায়াত। কি জন্য? একটু পরে সেটা বলছি। আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং হায়াত।
যে মানুষের মৃত্যু আল্লাহ সৃষ্টি করলেন এবং হায়াত সৃষ্টি করলেন, আর মানুষ যখন মৃত্যুবরণ করবে আবারও আল্লাহ তাকে জীবিত করবে। কথা বলেন কিনা? এই কথা যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, মানুষ যখন মৃত্যুবরণ করার পরে ওই মানুষকে মাটিতে রাখা হয়, মাটি দিয়ে ঢেকে রাখা হয়, কবরের মধ্যে রাখা হয়, আবার আপনি তাকে জীবিত করবেন। আল্লাহ, আমি একটু দেখতে চাই, আপনি যে মৃত্যুকে জীবিত করবেন আমি একটু দেখতে চাই। তখন আল্লাহ বললেন, ইব্রাহিম, তুমি কি অবিশ্বাস করো? ইব্রাহিম বললেন, না আল্লাহ, আমি অবিশ্বাস করি না, আমি শুধু একটু দেখতে চাই আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, তাহলে শোনো, আমি যা বলি তুমি তাই করো, অবশ্যই তুমি বুঝতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে কিভাবে জীবিত করতে পারি। সম্মানিত উপস্থিতি, সুন্দর একটি কাহিনী। এই কাহিনীটি এসেছে সূরা বাকারার 260 নম্বর আয়াতের তাফসীর। একটু সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে বলবো। আর এই তাফসীরটি এসেছে তাফসীরের কুতুব থেকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, যাও যাও, তুমি জঙ্গলের মধ্যে চলে যাও। ইব্রাহিম, জঙ্গলের মধ্যে যাইয়া তুমি চারটা পাখি ধরে নিয়ে আসো। ও ইব্রাহিম, শোনো, চারটি পাখি না হয়, চারটি পাখি যেন একই পাখি না হয়, চারটি পাখি তুমি ধরে নিয়ে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলে যাইয়া চারটি পাখি ধরে নিয়ে আসলেন। বাবা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম, এবার এই চারটি পাখিকে তুমি খোশ মানাও। এবার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে খোশ মানালেন। এমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিকে বাবা খোশ মানালেন। যখন পাখি চারটি ধরে রাখে, সঙ্গে সঙ্গে পাখি চারটি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে দাঁড়িয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি জবাই করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পাখি চারটি জবাই করলেন। এবার ইব্রাহিম, এবার তুমি চারটি পাখিরে গোশ বানাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখিরে গোশ বানালেন। আল্লাহ বললেন, ইব্রাহিম, এবার তুমি সব গোশগুলো একত্রিত করো, একত্রিত করে মিক্সার করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চারটি পাখির গোশকে একত্রিত করলেন, মিক্সার করলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম, এবার এই গোশগুলো তুমি পাহাড়ের মধ্যে নিয়ে যাও। পাহাড়ে নিয়ে গিয়ে এবার সমস্ত গোশগুলো পাহাড়ের মধ্যে ছিটিয়ে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এই গোশগুলোকে পাহাড়ের মধ্যে নিয়ে গিয়ে পাহাড়ের সব জায়গাতে ছিটাই দিলেন। এবার দাঁড়িয়ে যে তুমি পাখিগুলো নাম দিয়েছো, পাখিগুলো ডাক দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এক এক করে পাখিগুলোর নাম ধরে ডাকলো। ডাকার সঙ্গে সঙ্গে পাখিগুলো, যে পাখির যে গোস্ত, যে পাখির যে হাত, যে পাখির যে পশম, সবগুলো একত্রিত হয়ে পাখিটা জীবিত হয়ে উড়ে এসে
ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সে দাঁড়িয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে ইব্রাহিম দেখো দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মৃত্যুকে জীবিত করতে পারি। বাবা এই তাফসীরটা পেয়ে যাবেন সূরা বাকারা 260 নম্বর আয়াতের মধ্যে তাফসীরটি পেয়ে যাবেন তাফসীরে কুতুবের মধ্যে। বাবা এইবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন দেখো আমি কিভাবে মৃত্যুকে জীবিত করতে পারি।